ধরণীর বুকে তখন সবে সূর্যোদয়। তাহলে দেখানো যেত আপনি কত অসহায় ছিলেন। আরে ভাই, অসহায় তো আমি ছিলাম, আপনি পাত্তাই দিলেন না। নাটক করো, সোজাসুজি বলো না নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই নেই। এনজাম মিটিমিটি হেসে তার নাকে নাক ঘষে বলল, বউয়ের কাছে আবার কিসের নিয়ন্ত্রণ, যেখানে বউ নিজে থেকে ডাকে। প্রজ্ঞা একটু বিব্রত হলো এবার। রাতের ঘটনা তার স্পষ্টভাবে মনে আছে, তবে হার মানলে চলবে না। জোর গলায় বলল সে, মোটেই না, আর আমি তোমার ফিউচার এক্স। তুমি আমার বর্তমান, ফিউচার টিউচার জানি না, শিথিল কণ্ঠে বলল এনজাম। প্রজ্ঞার চুলের মাঝে হাত ডুবিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব ভালো একটা মুডে আছি, যা খুশি বলে যাও, আমি কিছুই বলবো না। প্রজ্ঞা একটু অবাক হয়ে জানতে চায়, কেন? রাতে একটা সময় খুবই হতাশ হয়ে কাউকে বলেছিলাম সকালে উঠে তো আমাকেই ঝাড়বে, তিনি খুব আহ্লাদ করে বললেন, শুনে নিও, বউয়ের ঝাড়ি খেলে স্বাস্থ্য ভালো থাকে। অ্যান্ড ইউ নো দ্যাট আমি স্বাস্থ্য সচেতন মানুষ। প্রজ্ঞার হাসি পেল খুব। তা চেপে রেখে কড়া গলায় বলল, আগে স্বীকার করো দোষ তোমার, শর্ত ভেঙেছ, তাই আমার কথা শুনতে হবে। নো ডার্লিং, এটা তো বলবো না, মিথ্যা বলা মহাপাপ, জানো না? একদমই মিথ্যা নয়, ওষুধ দেওয়ার পর আবার আহ্লাদ দেখাতে কে বলেছিল? সরে গেলেই হতো। এনজাম আকস্মাত তাকে নিয়ে শুয়ে পড়ল, কাঁধে মুখ ডুবিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরল, কণ্ঠে অধিক মায়া মিশিয়ে বলল, ঔষধে জ্বর কমতো, মনের কষ্ট কমতো কি? প্রজ্ঞা মুখ ঘুরিয়ে শুধায়, কোনো কষ্টই ছিল না, বেশি বোঝা বন্ধ করো। করলাম। প্রজ্ঞা আর কথা খুঁজে পেল না। কিছু সময়ের নীরবতা তাকে ব্যাপকভাবে অস্থির করে তোলে, বিশেষত এনজামের ক্ষেত্রে। সে কথা বলে যায় ভালো খারাপ সব। প্রজ্ঞা তা উপভোগ করে, মাঝে মাঝে রাগ করে। এই তো এখন খুব ইচ্ছে করলো কটা মিষ্টি মিষ্টি কথা বলতে, কিন্তু তারা একে অপরকে বিনা কারণে সময় দেওয়া তো বন্ধই করে দিয়েছে। খুঁটিনাটি বিষয়ে কথা কাটাকাটির মাত্রা বড়ই বেড়ে গিয়েছে। যে দুই দণ্ড একে অন্যকে শক্তভাবে জড়িয়ে ধরে ভালোবাসি বলার সময়টাই তো হারিয়ে গিয়েছে। সেই 7 বছর আগে আধা ঘন্টা সিদ্ধান্তে এই ছেলেটার হাত ধরে কাজী অফিসে গিয়েছিল সে। ঠিক ভুল কিছু মাথায় আসেনি, কেবল ভেবেছে তাকে না পেলে ছেলেটা পাগল হয়ে যাবে। যখন কবুল বলল, তার একবারের জন্য দ্বিধাবোধ হয়নি। সেই এক রাতের কথা নির্ভেজাল আকুতি মস্তিষ্কের ডায়েরিতে সর্বদা রয়ে যাবে। প্রেমিক প্রেমিকা এই নামের সঙ্গে জড়িত হবার 4 মাস পেয়েছিল সবে। প্রজ্ঞা তখন ইন্টার 2য় বর্ষে উঠেছে মাত্র, আর এনজাম অনার্স 3য় বর্ষের ছাত্র। টুকটাক টিউশনি করিয়ে নিজের হাত খরচ ঠিকভাবেই জোগাড় করে নেয়। পড়াশোনা টিউশনির সঙ্গে নিজের নতুন প্রেমিকা নিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল তার। তবে বিপত্তি বাঁধল প্রজ্ঞার পরিবার। হুট করেই তার মা তাদের সম্পর্কের ব্যাপারে জেনে গেল। বুদ্ধিমতী মা তিনি, মেয়ের গায়ে হাত তুললেন না।
তবে ফোন কেড়ে নিলেন। কলেজ যাওয়া বন্ধ করে দিলেন। এনজামের সঙ্গে যোগাযোগের সব ধরনের রাস্তা বন্ধ করে দিলেন। প্রীতি প্রজ্ঞার যমজ বোন, যার সাহায্যে সে এনজামের সঙ্গে যোগাযোগ করেছিল কিছুদিন, তার থেকেও ফোন কেড়ে নিলেন। এনজামের সঙ্গে তার সম্পর্ক তিনি কখনোই মেনে নেবেন না। প্রজ্ঞা উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তার সঙ্গে অমন নিম্নবিত্ত পরিবারের ছেলে কোনোভাবেই চায় না। দুই বোন ঘরবন্দি প্রায় 10 দিন যাবৎ। এনজাম কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি প্রজ্ঞার সঙ্গে। শেষমেশ 11 দিনের মাথায় প্রজ্ঞার বাড়ির পিছনের দিকের রাস্তায় এসে হাজির হলো সে, সঙ্গে নিজের সাইকেল। সন্ধ্যা 6টা থেকে রাত 11টা অবধি দাঁড়িয়ে রইল, এই আশায় দৃশ্যমান বারান্দায় প্রজ্ঞা একবার এসে দাঁড়াবে, তাকে দেখে ছুটে আসবে। প্রজ্ঞা এলো ঠিক রাত 12:30টার দিকে। বারান্দা নয়, জানালা থেকে এনজামকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। মাকে বলল, ঠান্ডার মধ্যে নিচে একটা মা বিড়াল দাঁড়িয়ে আছে, সে একটা পাটের বস্তা দিয়ে আসবে। তার বুদ্ধিমতী মা অপ্রত্যাশিতভাবে হ্যাঁ বললেন। সঙ্গে সঙ্গে ছুটে নিচে চলে যায় প্রজ্ঞা। তড়িঘড়ি করে এনজামকে সরিয়ে আনে আড়ালে। 4 মাসের সম্পর্কে সে বোধহয় 2-3 বার হাত ধরেছিল প্রজ্ঞার, তবুও তার অনুমতি নিয়ে। সেই ছেলে স্তব্ধ নজরে চেয়ে থাকে, আচমকা জড়িয়ে ধরে তাকে। সেদিন এনজামকে দেখলে লোকজন হেসে হেসে কুটকুটি হতো। নিশ্চিত বলতো, একটা ছেলে এতটা ইম্যাচিউর কি করে হয়। তার কর্মকাণ্ড ছিল বাচ্চাদের মতো। একেবারে কাঁদো কাঁদো গলায় বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রজ্ঞা, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার, বিশ্বাস করো পাগল হয়ে যাচ্ছি আমি। আর কটা দিন তোমার থেকে দূরে থাকলে নিশ্চিত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতাম। প্রজ্ঞা কেঁদে ফেলেছিল তখন, কাঁদতে কাঁদতে বলেছিল, আমি কি করব? এনজাম নিজেও দিশেহারা হয়ে শুধায়, জানি না, তোমার মাকে বুঝাও, বলো এভাবে আমার থেকে দূরে না সরিয়ে দিতে। আমাকে 2 বছর সময় দাও, ঠিক তার পছন্দের হয়ে উঠব, কিন্তু এই দূরত্ব শেষ করে দিচ্ছে আমাকে। মা মানবে না, আমি চিনি তাকে। এরপর সর্বোচ্চ তোমার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করবে, খারাপ আচরণ করবে। এনজাম হুট করে বলে ওঠে, তাহলে এমন কিছু করো যাতে করে সে মানতে বাধ্য হয়, চাইলেও আমাদের দূরে সরিয়ে না রাখতে পারে। কি বলতে চাইছো? বিস্ময় দৃষ্টিতে চেয়ে জানতে চায় প্রজ্ঞা। এনজাম খানিকটা গম্ভীর হয় এবার। তার দুগালে হাত রেখে বলে, চলো বিয়ে করে নেই আমরা। কি, পাগল হয়ে গিয়েছো? এনজাম ছলো ছলো চোখে তাকিয়ে বলে, তোমার এনজাম হয়ে থাকবো সারা জীবন, সত্যি বলছি, একটুও কষ্ট পেতে দেব না তোমায়। কিন্তু এটা ঠিক নয়। চোখ বুজে তার কপালে কপাল ঠেকায় এনজাম। খানিকক্ষণ নীরব থেকে বলে, ঠিক ভুল ভাবতে পারছি না, শুধু এটুকু জানি এ জীবনে তোমাকে আমার চাই। তার জন্য যদি ভুল করতে হয়, সে ভুল
পরবর্তী পর্ব দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।